আজকের মুভিটা এই ছোট্ট মেয়েটাকে নিয়ে, আর এই ছোট্ট মেয়েটার নাম মিরান। এরপর আমরা কাংজিকে দেখি। কাংজি মূলত একজন টিচার, আর সে একজন চাইনিজ নাগরিক। কাংজি এখানে কোরিয়ান বাচ্চাদের চীনা ভাষা শিখায়, আর মিরান কাংজির একজন স্টুডেন্ট। কাংজি লক্ষ্য করে মিরান কিছু একটা চুরি করেছে। তখন কাংজি মিরানকে হাতে নাতে ধরে ফেলে আর তাকে কাউন্টারে নিয়ে আসে। তবে মিরান উল্টো তার উপর রাগ দেখিয়ে চলে যায়। পরে কাংজি মিরানের চুরি করা জিনিসগুলোর দাম দিয়ে দেয়। আসার সময় কাউন্টার লোকটা বলে, আপনি হয়তো কিছু ভুলে যাচ্ছেন। তখন কাংজি তার ব্যাগে একটি ব্রা দেখতে পায়। আসলে মিরান ইচ্ছা করে ব্রাটা ছিঁড়ে তার ব্যাগে রেখে দেয়। কাংজি ব্রা ফেরত দিতে চায়, তবে কাউন্টারের লোকটা ফেরত নেয় না। এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এটা আবার কাংজির প্রিন্সিপাল দেখে ফেলে। পরে কাংজিকে তার ক্যাবিনে তলব করে আর তাকে সাবধান করে দেয়, সে যদি আর এরকম রাস্তাঘাটে লড়াই করে তাহলে তাকে চাকরি ছেড়ে দিতে হবে। এটা শুনে কাংজি চুপ করে থাকে, তার কিছুই বলার ছিল না। তখন আবার মিরান দূর থেকে কাংজিকে ব্যঙ্গ করে। আসলে মিরান খুব দুষ্ট ছিল। এরপর আসার সময় কাংজি মিরানের বাবাকে দেখতে পায়। কাংজি সকালের ঘটনার জন্য মিরানকে শাসন করে, তবে মিরানের বাবা কিছুই বলে না। সে চুপ করে কাংজির দিকে তাকিয়ে থাকে, আর মিরান ভয়ে কান্না করতে থাকে। তবে মিরানকে দেখে বোঝা যাচ্ছিল সে কোনো বিপদে আছে। তখন সিগন্যাল ছেড়ে দিলে মিরানের বাবা কাংজির কথা না শুনেই চলে যায়। এতে করে কাংজি আরো বিরক্ত হয়। সে চিন্তা করে, আরে এটা কেমন ফ্যামিলি, যেমন মেয়ে তেমন তার বাবা। এরপর কাংজি ছুটি কাটানোর জন্য তার দুই বেস্ট ফ্রেন্ড আর তার ছোট ভাইকে নিয়ে জেজু আইল্যান্ড যাওয়ার প্ল্যান করে। তাই সে রেডি হয়ে বাসা থেকে বের হয়। এরপর আমরা কাংজির দুই বেস্ট ফ্রেন্ডকে দেখি। এর নাম সাইলিন আর এর নাম মুথু। সাইলিন একটু বেশি চালাক, সে তার সুবিধা সবার আগে দেখে, মানে সে একটু সেলফিশ টাইপের। আর মুথু একটু বোকাশোকা টাইপের, মানে তার একটু আক্কেলের ঘাটতি আছে। আর এ হলো কাংজির ছোট ভাই, এর নাম পাপা। এখানে তারা সবাই কাংজির জন্য অপেক্ষা করে। এর কিছু সময় পর কাংজি চলে আসে। পরে তারা সবাই গাড়িতে করে রওনা দেয়। সাইলিন জানতে চায় তাদের প্ল্যান কি, তারা কোথায় কোথায় যাবে। কাংজি বলে, আমরা প্রথমে জেজু আইল্যান্ডের সিনারি দেখব, এরপর আমরা একটি নাইট ক্লাবে যাব। নাইট ক্লাবের কথা শুনে সাইলিন অনেক খুশি হয়, কিন্তু মুথু নাইট ক্লাবে যেতে চায় না। এটা শুনে সবাই মুথুকে নিয়ে হাসাহাসি করে। এর কিছু সময় পর তারা দেখে রাস্তার পাশে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তখন তারা আবারও ব্যাগে আসে, আর তারা দেখে গাড়িটি একজন মেয়ে চালাচ্ছিল, আর সে বেহুশ হয়ে আছে। কাংজি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দেয়। সাইলিন মেয়েটার ব্যাগ মুথুকে দেয়, আর এটা মুথুর হেফাজতে রাখতে বলে। এদিকে সব অ্যাম্বুলেন্স বিজি ছিল, তাই তাদের আসতে একটু দেরি হবে। কাংজি চিন্তা করে ততক্ষণে মেয়েটার হয়তো ক্ষতি হতে পারে, তাই মেয়েটাকে নিয়ে তারা হাসপাতালে রওনা দেয়। এর আগে সাইলিন প্রমাণের জন্য মেয়েটার ছবি তুলে নেয়, যাতে করে মেয়েটা যদি পরে কোনো ঝামেলা করে তখন যেন তাকে বোঝানো যায় যে তারা তার সাহায্য করেছে। আসলে সাইলিন সব সময় সতর্ক থাকে। এরপর কিছু দূর আসলেই তারা এক পুলিশ অফিসারকে দেখতে পায়। তখন তারা অফিসারকে অ্যাক্সিডেন্টের বিষয়ে অবগত করে। অফিসার তখন মেয়েটাকে দেখতে চায়, আর ঠিক তখনই মেয়েটা অফিসারকে শুট করে। এটা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। সাইলিন আর মুথু ভয়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে। কাংজির ভাইও পালাতে চায়, কিন্তু তখন মেয়েটা কাংজিকে গান পয়েন্টে নেয় আর তাকে গাড়ি চালাতে বলে। এদিকে সাইলিন আর মুথু এতটাই ভয় পায় যে তাদের মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না, ভয়ে কাঁপতে থাকে। তারা বুঝতে পারে না এটা কি হলো। তখন তারা কোন রকম অফিসারকে গাড়িতে তোলে আর পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়। তবে সাইলিন এখনো ভয়ে কাঁপতেছিল। এরপর তারা একটি পুলিশ স্টেশনে আসে, আর এখানে একজন বয়স্ক অফিসারকে দেখে। তবে তারা এতটাই ভয়ে থাকে যে তারা অফিসারকে কিছুই বলতে পারে না। তারা ইশারায় গাড়ি দেখিয়ে দেয়। পরে অফিসার গাড়ির কাছে আসলে ভিতরে শুধু ইউনিফর্ম দেখতে পায়, সেখানে কোনো বডি ছিল না। অফিসার লক্ষ্য করে গাড়ির ডিক্কির ভিতর থেকে আওয়াজ আসতেছে। তখন অফিসার গাড়ির ডিক্কি খোলে, আর তার ভিতরে সেই গুলিবিদ্ধ অফিসারকে দেখতে পায়, যে তাকে বলে, আমি একজন পুলিশ অফিসার, ওরা আমাকে মারতে চায়। এটা শুনে অফিসার চুপচাপ স্টেশনের ভিতরে যায়। এটা দেখে সাইলিন গাড়ির কাছে আসে, তবে তারা সেই গুলিবিদ্ধ অফিসারকে দেখতে পায় না। আবার এই লোকটাকে ডিক্কির ভিতরে দেখে চমকে যায়। তারা বুঝতে পারে না এই লোকটা এখানে কিভাবে আসলো। তখন আবার অফিসার ভিতর থেকে গান নিয়ে আসে আর তাদের দিকে বন্দুক তাক করতে যায়। তবে ঠিক তখনই সে পড়ে যায়। আসলে অফিসারের বয়স বেশি হওয়ায় সে নিজেও নার্ভাস ছিল। তখন বন্দুকের গুলি যেয়ে গাড়িতে লাগে। এটা দেখে সাইলিন ভয়ে দৌড়াতে থাকে, তবে অফিসার তাদের পিছে দৌড়াতে পারে না, যার কারণে সাইলিন আর মুতু এখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে সেই মেয়েটা কাংজি আর কাংজির ভাইয়ের পাসপোর্ট পুড়িয়ে ফেলে, আর তাদের কাছে জানতে চায় তারা তাকে কোথায় নিয়ে যাচ্ছিল। তখন কাংজি বলে, আপনার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমরা আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। প্রমাণ হিসাবে সাইলিনের তোলা সেই ছবিগুলো তাকে দেখায়। আর এই মেয়েটার নাম জিউন। জিউন ছবি দেখে বুঝতে পারে তারা সত্য বলছে। জিউন বলে,
তোমার বন্ধুদের কাছে আমার ব্যাগ রয়ে গেছে আর ওই ব্যাগটা আমার লাগবে। কাংজি বলে তুমি আমাদের ছেড়ে দাও, বিনিময়ে আমাদের টাকা আর গাড়ি রেখে দাও। জিউন আস্তে করে বলে আমি যদি আমার ব্যাগ না পাই তাহলে তোমাকে আর তোমার ভাইকে মেরে ফেলবো। এটা শুনে কাংজি ভয় পেয়ে যায়, সে আর কিছুই বলে না। এদিকে মুথু সাইলেন্টকে বলে আমার মনে হয় ওই পুলিশ অফিসার হয়তো কোনো ভুল বুঝেছে, তাই আমাদের উচিত তাকে সবকিছু বুঝিয়ে বলা। কিন্তু সমস্যা হলো তারা যেহেতু চাইনিজ তাই তারা কোরিয়ান ভাষা জানে না। তবে মুথু ভেবেছিল সাইলিন হয়তো কোরিয়ান ভাষা জানে। তখন সাইলিন বুঝতে পারে তারা তাদের পাসপোর্ট, টাকা, মোবাইল গাড়িতেই রেখে এসেছে। তবে জিউনের সেই ব্যাগ এখনো মুথুর কাছেই ছিল। সাইলিন ব্যাগ চেক করে, তবে ব্যাগের ভিতরে কোনো টাকা বা প্রয়োজনীয় কিছুই পায় না, শুধু একটি খাম পায় যার ভিতরে একটি চাবি, দুটো টিকিট আর একটি ম্যাপ ছিল। তখন টিকিট আর ম্যাপ দেখে সাইলেন কিছু একটা চিন্তা করে। এদিকে সেই গুলিবিদ্ধ অফিসারকে দেখানো হয় যে নিজে নিজেই তার ট্রিটমেন্ট করে। তখন সেই অফিসার এখানে ফোন করে, আসলে এই বাড়িটা তার পরিচিত এক ডাক্তারের, আর এই গুলিবিদ্ধ অফিসারকে সেই এখানে পাঠিয়েছে। তবে তার ফোন কেউ রিসিভ করে না। তখন সে এটা চেক করার জন্য থানা থেকে রওনা দেয়। এদিকে দেখা যায় এই অফিসার ডাক্তারকে মেরে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে। আসলে এই লোকটা কোনো পুলিশ অফিসার না, বরং সে একজন ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার, যার কাছে একজন মানুষ মারা আর একটি পিঁপড়া মারা সমান কথা। আর এই লোকটাকে আমরা কিলার ম্যান বলে ডাকবো। এদিকে অফিসার চেক করার জন্য চলে আসে। সে দরজা নক করতে থাকে, তবে কিলার দরজা খুলে না, বরং সে তার বন্দুক নিয়ে রিল্যাক্সে বসে থাকে। যদি কোনোভাবে অফিসার ভিতরে ঢোকে তাহলে সে তাকে মেরে ফেলবে। তবে সৌভাগ্যবশত অফিসার ভিতরে ঢোকে না, সে বাহির থেকেই চলে যায়। এদিকে জিউন ফোনে কারো সাথে কথা বলে। ফোনের ওপাশ থেকে জিউনের উপর রাগারাগি করে। জিউন লোকটাকে বোঝাতেই যাবে, তখনই তার মোবাইল বন্ধ হয়ে যায়। জিউন চার্জার খোঁজ করে, তবে সে চার্জার কোথাও পায় না। জিউন চিন্তা করে সে কাংজিকে দিয়ে বাহির থেকে কিছু জিনিসপত্র আনাবে, তাই সে একটি লিস্ট লেখে। আর এর ফাঁকে কাংজি তার ভাইকে দিয়ে তার হাতের বাঁধন খুলে ফেলে আর একটি টপ নিয়ে জিউনকে মারতে যায়। ঠিক তখনই কাংজির ভাইয়ের ফোনে কল আসে। জিউন পিছে ফিরে দেখে কাংজি তাকে মারার জন্য টপ হাতে দাঁড়িয়ে আছে। তবে কাংজি জিউনকে দেখে সে আর মারার সাহস পায় না। তখন জিউন কাংজিকে এক কিক মেরে বেহুশ করে ফেলে। এটা দেখে কাংজির ভাই অবাক হয়ে যায়, সে বুঝতে পারে না এটা কি হলো, একটা কিকে কিভাবে তার ভাই বেহুশ হয়ে গেল। পরে জিউন কাংজির ভাইকে লিস্ট দেয় আর এই জিনিসগুলো আনতে বলে। তবে কাংজির ভাইকে সাবধান করে দেয়, সে যদি পুলিশকে খবর দেয় তাহলে সে তার ভাইকে মেরে ফেলবে। এটা শুনে কাংজির ভাই আরো ভয় পেয়ে যায়। পরে সে এক সুপার শপ থেকে লিস্ট অনুযায়ী সবকিছু ক্রয় করে। তখন টিভিতে জিউনের ফটো দেখানো হয়, যেখানে বলা হয় জিউন একটি মেয়েকে মার্ডার করেছে, তাই পুলিশ তাকে খুঁজতেছে। তখন আবার কিলার শপের ভিতরেই ছিল, যে কাংজির ভাইকে দেখেই চিনে ফেলে। তাই কিলার কাংজির ভাইয়ের পিছু নেয় আর পিছু করতে করতে হোটেলে চলে আসে। তবে এটা জিউন জানালা দিয়ে দেখে ফেলে। পরে কাংজির ভাই কোন রুমে ঢোকে এটা কিলার দেখে নেয় আর সে তার বন্দুকে সাইলেন্সার লাগিয়ে নেয়। তবে জিউন আগেই তাদের রুম চেঞ্জ করে ফেলে, তাই কাংজির ভাই ভুল রুমে ঢোকে। আর কিলার যখন সাইলেন্সার লাগাচ্ছিল এর ফাঁকে জিউন কাংজির ভাইকে তাদের রুমে নিয়ে আসে। এটা কিলার বুঝতে পারে না। কিলার তাদেরকে মারার জন্য রুমে ঢোকে আর সে দেখে এখানে এক গ্যাংস্টার তার পার্সোনাল সময় কাটাচ্ছে। কিলারকে দেখে গ্যাংস্টার রেগে যায়। এখন এরকম সময় যদি কেউ ডিস্টার্ব করে তাহলে কার না রাগ হয়। কিলার এটা দেখে চুপ করে চলে যেতে চায়, তবে গ্যাংস্টার পাকনামি করে। সে তার দিকে একটি গ্লাস ছুরি মারে, যেটা কিলারের মাথায় যেয়ে লাগে। এখন গ্যাংস্টার তো আর জানতো না সে কার সাথে পাকনামি করছে। কিলার আস্তে করে দরজা আটকে দেয় আর গ্যাংস্টার আর তার গার্লফ্রেন্ডকে জায়গায় শুট করে মেরে ফেলে। তখন পিছন থেকে গ্যাংস্টারের বডিগার্ড কিলারের মাথায় আঘাত করে। তখন কিলার বডিগার্ডের মুখের ভিতরে শুট করে, তবে কিলারের মাথায় আঘাত করায় কিলার নিজেও বেহুশ হয়ে যায়। এদিকে জিওন নিজে নিজেই তার ক্ষতস্থান সেলাই করে। এটা দেখে কাংজি আর কাংজির ভাই অবাক হয়ে যায়। তারা চিন্তা করে আরে এটা মেয়ে না আর কিছু। আর এদিকে সেই অফিসার সাইলিন আর মুথুর স্কেচ তৈরি করে ফেলে। ওদিকে সাইলিন আর মুথু কি করবে বুঝতে পারে না। এক তো তাদের কাংজি আর কাংজির ভাইকে খুঁজতে হবে, আবার তারা পুলিশের কাছে যাবে কি যাবে না এটা নিয়েও তারা কনফিউজ ছিল। তাছাড়া তাদের অনেক খিদেও লেগেছিল। তখন তারা একটি ফাস্টফুডের দোকানে ঢোকে, তবে তারা দোকানে কাউকেই দেখতে পায় না। এখন তাদের যেহেতু অনেক খিদে লেগেছিল তাই তারা ব্রেড দেখি খাওয়া শুরু করে। আর ঠিক তখনই তারা দোকানে তাদের স্কেচ দেখতে পায়, যেখানে লেখা ছিল পুলিশ তাদের খুঁজতেছে। তারা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসে। পরে তারা এক বাস স্টপের কাছে আসে। তখন সাইলিন জিউনের ব্যাগ থেকে পাওয়া সেই টিকিটের ঠিকানা মতো যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে জিউন সাইলিন আর মুথুকে খুঁজতে বের হয়। তখন কাংজি বলে আমাদের পুলিশ স্টেশনে খোঁজা উচিত, তবে জিউন এতে
রাজি হয় না, কারণ কাংজি যদি তার ব্যাপারে পুলিশের কাছে বলে দেয়। কাংজি বলে, আমার বন্ধুরা হয়তো অনেক ভয়ের মধ্যে আছে, তাছাড়া তারা কোরিয়ান ভাষাও জানে না, তাই আমার ধারণা তারা হয়তো পুলিশ স্টেশনেই আছে। এটা শুনে জিউন কাংজিকে পুলিশ স্টেশনে যেতে দেয়, তবে কাংজির ভাইকে তার কাছেই রেখে দেয়। পরে কাংজি স্টেশনে ঢোকার সময় নোটিশ বোর্ডে সাইলিন আর মুথুর স্কেচ দেখতে পায়, তাই সে আর ভিতরে ঢোকে না। ঠিক তখনই সেই অফিসার আসে, আর অফিসার জানতে চায় তুমি কে, এখানে কি করছো। তখন কাংজি অফিসার কাছে পেট্রোল পাম্পের ঠিকানা জানতে চায়। অফিসার তাকে পেট্রোল পাম্পের ঠিকানা বলে দেয়। পরে কাংজি জানতে চায় এরা দুজন কি করেছে। অফিসার বলে এরা একজন পুলিশ অফিসারকে মার্ডার করতে চেয়েছে। এটা শুনে কাংজি চলে আসে। ঠিক তখনই সাইলিন আর মুথু তাদের পাশ দিয়ে বাসে করে চলে যায়। পরে জিউন জানতে চায় সে কোনো খবর পেয়েছে কিনা। কাংজি বলে না, পুলিশ আরো তাদেরকে খুঁজতেছে। জিউন বলে কেন, পুলিশ কেন খুঁজতেছে? কাংজি বলে তারা নাকি এক পুলিশ অফিসারকে মার্ডার করতে চেয়েছে। এটা শুনে জিউন কিছুটা চিন্তায় পড়ে যায়। এদিকে বাসের ড্রাইভার সাইলিন আর মুথুকে এক সুনসান এলাকায় নামিয়ে দেয়। তখন সাইলিন বুঝতে পারে তাদেরকে ভুল ঠিকানায় নামিয়ে দিয়েছে। পরে তারা বাসের পিছনে দৌড়াতে থাকে আর বাস থামাতে বলে, তবে বাস ততক্ষণে অনেক দূরে চলে যায়। পরে তারা অনেক সময় ধরে হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে এক চা বাগানে চলে আসে। তখন মুথু জানতে চায় তারা কেন এই টিকিটের ঠিকানা মতো যাচ্ছে। সাইলিন বলে আমার ধারণা ওই মেয়ে অবশ্যই এই টিকিটের ঠিকানা মতো আসবে। তখন তারা একটি স্কুটি দেখতে পায় যেটার মালিক এই চা বাগানই ছিল। তবে সাইলিন স্কুটি চুরি করতে চায়। মুথু লক্ষ্য করে স্কুটির চাবি স্কুটির সাথেই আছে। এটা দেখে সাইলিন অনেক সাহস নিয়ে স্কুটি স্টার্ট দেয়। তখন স্কুটির মালিক দৌড়ে আসে, তবে সাইলিন ততক্ষণে এখান থেকে চলে যায়। এদিকে অফিসার আবারও সেই ডাক্তারের বাসায় আসে, তবে সে ডাক্তারকে কোথাও দেখতে পায় না। তখন তার জুনিয়র তাকে ফোন করে। অফিসার কথা বলতে বলতে ফ্রিজের কাছে আসে, আর ঠিক তখন তার জুনিয়র বলে এসকেসে সেই দুইজনকে এক বাস ড্রাইভার দেখেছে, আর সে এটা বলতে থানায় এসেছে। এটা শুনে অফিসার আর ফ্রিজ পুরোপুরি খোলে না, সে তাড়াতাড়ি থানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। তবে ফ্রিজের ভিতরেই কিন্তু ডাক্তারের লাশ রাখা ছিল। পরে অফিসার থানায় আসলে জানতে পারে ড্রাইভার সাইলেন আর মুথুকে সোয়াক বিবক নামক এক জায়গায় নামিয়ে দিয়েছে। এটা জানতে পেরে অফিসার তাদের ধরার জন্য সোয়াক বিবকের উদ্দেশ্যে রওনা দেয়। তখন তার জুনিয়র তাকে সাবধান করে বলে গাড়ির ব্রেকে কিছুটা সমস্যা আছে, তাই সে যেন একটু সাবধানে চালায়। এদিকে কিলারের জ্ঞান ফিরে আসে। তখন সে তার লোকদের ফোন করে আর এখানে সবকিছু সাফ করতে বলে। ওদিকে জিউন এক অন্ধ মহিলার বাড়িতে আসে। আসলে এই মহিলার মেয়ে আর জিউন একই কোম্পানিতে কাজ করত। তবে এই মহিলার মেয়ের মার্ডারের জন্যই পুলিশ জিউনকে খুঁজতেছে। এখানে এই মহিলা বলে তার মেয়ে বলেছিল সে অল্প দিনের মধ্যেই তার চোখের অপারেশন করাবে আর তারা অনেক টাকার মালিক হতে যাচ্ছে। পরে মহিলা তাদের জন্য চা আনতে চায়। এর ফাঁকে জিউন ঘরের বিভিন্ন জায়গায় কিছু একটা খোঁজ করে আর এখানে সে একটি টোকন পায়। তখন আবার কাংজি সাহায্যের জন্য কাউকে ফোন করতে চায়, তবে জিউন এটা দেখে ফেলে। তখন কাংজি ভয় পেয়ে যায়। সে বলে আমি সবার জন্য পিৎজা অর্ডার দিতে যাচ্ছিলাম, মানে চোর ধরা পড়ে গেলে যেমন উল্টাপাল্টা বলে আর কি। তবে এতে করে জিউন অনেক রেগে যায়। এদিকে সাইলিন আর মুথু টিকিটের ঠিকানা মতো চলে আসে আর তারা অনেক সময় ধরে এখানে অপেক্ষা করে। তবে জিউন বা কাংজি কাউকেই দেখতে পায় না। তখন সাইলিন সেখানে বেশ কিছু লকার দেখতে পায়। তখন সে কিছু একটা চিন্তা করে আর জিউনের ব্যাগ থেকে সেই চাবি বের করে। আসলে সাইলিন ধারণা করে এই চাবির লকার এর ভিতরেই কোনো একটা হবে, তাই সে এই চাবি দিয়ে এক এক করে বেশ কিছু লকারে ট্রাই করে আর অবশেষে তার ধারণা ঠিক হয়। সেই চাবি দিয়ে একটি লকার খুলে ফেলে, তবে লকারের ভিতরে শুধু একটি টেডি বিয়ার পায়। তখন সাইলিন টেডি বিয়ারটা ভালো করে চেক করে, তবে তার ভিতরে কিছুই পায় না। এরপর রাত হলে জিউন এই লকারের কাছে আসে। আসলে জিউন যে অন্ধ মহিলার বাসায় টোকন পেয়েছিল সেটা এই লকারের ছিল। তবে জিউন এসে লকার খোলা পায় আর তার ভিতরে একটি চিরকুট পায় যেখানে লেখা ছিল আগামীকাল সকালে কাংজি আকে নিয়ে আসো, বদলে তোমার জিনিস নিয়ে যাও। আসলে এই চিরকুট সাইলিন আর মুথু রেখে গেছে। এদিকে কিলার ফোনে তার বসের সাথে কথা বলে, তবে তার বস তার উপর রেগেছিল কারণ সে এখনো জিউনকে মারতে পারেনি। কিলার বলে সে শিগগিরই জিউনকে মেরে ফেলবে, তবে তার বস বলে কোনো দরকার নেই, আমি এই কাজের জন্য অন্য কাউকে পাঠিয়েছি, তুমি এই কেস থেকে সরে যাও আর তাকে সবকিছু বুঝিয়ে দাও। এটা শুনে কিলারের মাথা গরম হয়ে যায়। এদিকে সাইলিন আর মুথু এক চার্জে আসে আর রাতে এখানেই ঘুমিয়ে পড়ে। সকালে চার্জের ফাদার তাদের কাছে আসে। সাইলিন ঘুম থেকে জেগে ফাদারকে দেখতে পায়। পরে সাইলিন তাদের ব্যাপারে ফাদারকে ইংলিশে বোঝানোর চেষ্টা করে, তবে ফাদার তাদের সাথে চাইনিজ ভাষায় কথা বলে। এটা দেখে সাইলিন আর মুথু অনেক খুশি হয়, কারণ ফাইনালি তারা এমন কাউকে পেল
যে তাদের সাহায্য করতে পারবে। পরে ফাদার তাদেরকে ব্রেকফাস্ট করায়। খাবার দেখে তারা আরো খুশি হয়। তখন বাহির থেকে কেউ ঘন্টা বাজায়। এটা দেখার জন্য ফাদার বাইরে আসে। পরে কেউ ফাদারকে সাইলিন আর মুথুর স্কেচ দেখায়। ফাদার স্কেচ দেখে বলে এরা তো ভিতরেই আছে। এদিকে সাইলিন আর মুথু অনেক মজা করে ব্রেকফাস্ট করছিল। আর ঠিক তখনই জিউন চলে আসে। আর সে এসে এই মুথুকে শুট করে। এটা দেখে সাইলিন স্তব্ধ হয়ে যায়। পরে জিউন সাইলিনকেও শুট করে। আর ঠিক তখনই সাইলিন ঘুম থেকে জেগে ওঠে। আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তখন আবার সাইলিন দেখে ঠিক স্বপ্নের মতোই ফাদার তাদের কাছে দাঁড়িয়ে আছে। এরপর সাইলিন দেখে সে স্বপ্নে যা যা দেখেছিল সব কিছুই তার সাথে হচ্ছে। তখন ঠিক স্বপ্নের মতোই বাইরে থেকে কেউ ঘন্টা বাজায়। আর ফাদার এটা দেখতে বাইরে যায়। তখন সাইলিন মুথুকে বলে আমাদের সাথে এখন যা যা হচ্ছে এই সব কিছুই আমি স্বপ্নে দেখেছিলাম। ফাদারের চাইনিজ ভাষা জানা, আমাদের ব্রেকফাস্ট করানো, এরপর ফাদারের বাইরে যাওয়া। এদিকে দেখা যায় ঠিক আগের মতোই ফাদারকে কেউ তাদের স্কেচ দেখায়। আর ফাদার বলে এরা তো ভিতরেই আছে। তবে এবার জিউনের জায়গায় অফিসার আসে। অফিসার এসে দেখে তারা অলরেডি এখান থেকে পালিয়ে গেছে। এদিকে মুথু সাইলিনের উপর বিরক্ত। সে বলে তুমি আমাকে ঠিকমতো খেতেও দিলে না। সাইলিন বলে মরার চেয়ে না খেয়ে থাকা অনেক ভালো। এদিকে জিউন সাইলিনের কথা মতো কাংজিকে নিয়ে চলে আসে। তবে ব্যাকআপ হিসেবে কাংজির ভাইকে অন্য কোথাও রেখে আসে। কিন্তু সমস্যা হলো জিউন এখানে অনেক পুলিশ দেখতে পায়। আর সে মনে করে সাইলিন আর মুথু পুলিশ এনেছে। এর জন্য জিউন কাংজির উপর রেগে যায়। আর কাংজিও বুঝতে পারে না তারা এমনটা কেন করলো। পরে জিউন এখান থেকে চলে যায়। অথচ দেখা যায় সাইলিন আর মুথু তাদের থেকে একটু দূরেই অপেক্ষা করছিল। আর তারা পুলিশ দেখে চিন্তা করে জিউন হয়তো পুলিশ এনেছে, তাই তারা লুকিয়ে থাকে। তবে একটু পরেই বুঝতে পারে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই পুলিশ তাদেরকে উদ্ধার করতে এসেছে। এটা দেখে সাইলিন আর মুথু কিছুটা চিন্তামুক্ত হয়। এদিকে জিউন এক স্টেডিয়ামে আসে। তবে কাংজিকে গাড়ির ভিতরেই রেখে যায়। আর জিউন এখানে এক লোকের সাথে দেখা করতে আসে। তবে সে এখানে কাউকেই দেখতে পায় না। তখন জিউন এখানে একটি ওয়াকিটকি দেখতে পায়, যার ওপাশ থেকে তার পরিচিত এক লোক কথা বলে। জিউন লোকটাকে অনুরোধ করে বলে সে তাকে টাকা দিয়ে দিবে। লোকটা বলে কবে টাকা দিবে। এখানে জিউন মিরানের ব্যাপারে জানতে চায়। লোকটা বলে মিরান এখনো ভালো আছে, তুমি তাড়াতাড়ি আমার জিনিস এনে দাও। জিউন বলে আমি চাবি হারিয়ে ফেলেছি, আর চাবি অন্য কেউ পেয়েছে। সে লকার থেকে সবকিছু বের করে নিয়েছে। লোকটা বলে কে বের করে নিয়েছে। জিউন বলে আমি চিনি না, তারা চাইনিজ টুরিস্ট হবে। এদিকে কাংজি গাড়িতে একটি পেপার দেখতে পায়। পেপারে জিউনের ছবি ছাপানো হয়েছে। আর লেখা ছিল সে একটি মেয়েকে খুন করেছে, আর পুলিশ তাকে খুঁজতেছে। এটা দেখে কাংজি আরো ভয় পেয়ে যায়। এদিকে লোকটা জিউনের কথা বিশ্বাস করে না। জিউন লোকটাকে অনুরোধ করে বলে সে সত্য বলছে, আর লকারের ভিতরে কি ছিল তাও সে জানে না। তখন লোকটা জিউনকে বলে ওখানে তোমার জন্য একটি পার্সেল রাখা আছে, সেটা খোলো। তখন জিউন পার্সেলের ভিতরে কারো কাটা আঙ্গুল দেখতে পায়। এটা দেখে জিউন ভয় পেয়ে যায়। লোকটা বলে আমি যদি আমার টাকা আর জিনিস না পাই তাহলে এর পরের বার মিরানের শরীরের যে কোনো অঙ্গ কেটে তোমাকে পাঠাবো। এটা শুনে জিউন রেগে যায়। জিউন বলে তুই যদি মিরানের গায়ে হাত দিস তাহলে আমি তোর শরীরের এত টুকরো করব যা কেউ গুণে শেষ করতে পারবে না। আসলে মিরানকে জিউনের পরিচিত এক লোক কিডন্যাপ করেছে, তাই মিরানকে বাঁচানোর জন্য জিউন কিডন্যাপারের কথা মতো চলছে। এদিকে কাংজি গাড়ি থেকে পালানোর চেষ্টায় ছিল। ওদিকে জিউন গাড়ির দিকেই আসতেছিল। কাংজি তার হাতের বাঁধন কাটার চেষ্টা করে। এদিকে জিউন চলে আসে। আর সে দেখে কাংজি পালিয়ে গেছে। এখানে জিউন নিজেই নিজের প্রতি বিরক্ত হয়। সে এখন কি করবে বুঝতে পারে না। তখন সে এখান থেকে চলে যায়। তবে কাংজি পাশেই একটি গাড়িতে লুকিয়েছিল। আর এখানে আমরা বুঝতে পারি এই লোকটা কাংজিকে সাহায্য করেছে। কাংজি লোকটার পরিচয় জানতে চায়। লোকটা বলে আমার নাম চাংইউ, আর আমি একজন পুলিশ অফিসার। এদিকে সাইলিন আর মুথু হতাশ হয়ে যায়। তারা এখন কি করবে বুঝতে পারে না। তখন আবার তাদের স্কুটি নষ্ট হয়ে যায়। সাইলিন বোঝার চেষ্টা করে স্কুটির আবার কি হলো। ঠিক তখনই তাদের পাশ দিয়ে জিউন চলে যায়। তবে সে তাদেরকে খেয়াল করে না। সাইলিন বুঝতে পারে স্কুটির পেট্রোল শেষ হয়ে গেছে। এদিকে চাংইউ কাংজিকে কিছু ফটো দেখায়। আসলে চাংইউ অনেক আগে থেকেই তাদের ফলো করছে। চাংইউ বলে তারা অনেক দিন ধরেই এই ক্রিমিনাল গ্রুপকে ধরার চেষ্টায় আছে। এর জন্য কাংজিকে তাদের ইনফরমার হতে বলে। কাংজি বলে আমার ভাই এখনো ওর কাছেই আছে। চাংইউ বলে চিন্তা করো না, তোমার ভাইয়ের কিছুই হবে না। এদিকে সাইলিনের মুথু এখানে পেট্রোল চুরি করতে আসে। তখন সাইলিন এখানে কাংজির গাড়ি দেখতে পায়। ওদিকে চাংইউ কাংজিকে একটি ফোন দেয় আর বলে এটাকে লুকিয়ে রাখবে। আর
আর লকারের জিনিস পাওয়ার সাথে সাথেই আমাকে জানাবে। পরে কাংজিকে নামিয়ে দিয়ে চাঙ্গিও চলে যায়। তখনই জিউন কাংজিকে ফোন করে। কাংজি বুঝতে পারে তার ভাই কান্না করছে আর তাকে এখানে আসতে বারণ করে। এটা শুনে কাংজি তাড়াতাড়ি তার ভাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। তখন আবার তার সাথে সেই অফিসারের সাথে দেখা হয়। অফিসার সেই দিনের ব্যাপারে কথা বলে। ঠিক তখনই জিউন আসে আর অফিসারকে বলে, আমরা একটু ব্যস্ত আছি, তাই আমাদের যেতে হবে। তখন জিউন কাংজিকে নিয়ে চলে যায়। এদিকে সাইলিন আর মুথু দূর থেকে এসব দেখছিল। তখন তারা চিন্তা করে, ব্যাপার কি, এরা কি তিনজন একে অপরকে চেনে নাকি? কিন্তু এই অফিসার তো আমাদের উপর গুলি চালিয়েছিল। এখানে তারা কাংজির উপর সন্দেহ করে। পরে তারা হোটেলের চাবি চুরি করে আর জিউন আর কাংজি কোন রুমে ছিল সেটা খোঁজার চেষ্টা করে, কারণ কাংজির ভাইকে তাদের সাথে দেখতে পায়নি। এদিকে জিউন কাংজিকে জঙ্গলে নিয়ে আসে আর কাংজির কাছে জানতে চায় সে পুলিশকে কিছু বলেছে কিনা। কাংজি বলে, না, আমি কাউকে কিছু বলিনি। জিউন বলে, তাহলে তুমি ওই পুলিশের সাথে কি বলছিলে? কাংজি বলে, ওনার মনে ছিল গতকাল ওনার সাথে আমার দেখা হয়েছিল। তাছাড়া আমি যদি ওনাকে নিয়ে আসতাম তাহলে এতক্ষণে হোটেল পুলিশ ঘিরে ফেলতো। জিউন রেগে বলে, আমি না বলেছি লকারের জিনিস পাওয়ার সাথে সাথেই তোমাদের ছেড়ে দিব? তাহলে কেন তুমি পালালে? তোমার কারণে আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। কাংজি বলে, আমি নিউজ পেপারে তোমার ছবি দেখেছি, তুমি একজনকে খুন করেছো, তুমি একজন ওয়ান্টেড। তাছাড়া তুমি আমাদের সামনেই একজন পুলিশ অফিসারকে শুট করেছো। এখন তুমি বলো আমি কি করে তোমাকে বিশ্বাস করব? আমি আবারও এসেছি আমার ভাইয়ের জন্য। এটা শুনে জিউন চুপ হয়ে যায়। ঠিক তখনই পিছন থেকে কিলার জিউনের উপর বন্দুক তাক করে। কাংজি কিলারকে দেখে চমকে যায়। পরে কিলার কাংজিকে বেঁধে রাখে আর জিউনের উপর টর্চার করে। কিলার জিউনের বন্দুক দিয়ে কাংজিকে শুট করতে যায়, তবে কিলার দেখে বন্দুকে কোনো গুলি নেই। জিউন বলে, বন্দুকে গুলি ছিল না, আমি শুধু ওকে ভয় দেখাচ্ছিলাম। তখন কিলার তার নিজের বন্দুক বের করে। জিউন বলে, ওকে মেরো না, লকারের জিনিস ওর বন্ধুদের কাছে, ওকে মেরে ফেললে লকারের জিনিস আর পাওয়া যাবে না। তখন কিলার বলে, তার মানে তুমি আর আমার কোনো কাজে লাগবে না। এটা বলেই জিউনকে পানিতে চুবিয়ে ধরে আর কাংজি বাধা থাকায় সে কিছুই করতে পারে না। আর কিলার দেখতে দেখতেই জিউনকে মেরে ফেলে। তখন কিলারের মোবাইলে কল আসে আর সে এখান থেকে চলে যায়। তখন কাংজি অনেক কষ্ট করে সিঁড়ির উপরে ওঠে আর নিচে লাফ দেয়। এতে করে চেয়ার ভেঙে যায়। কাংজি তাড়াতাড়ি জিউনের কাছে আসে আর জিউনকে জাগানোর চেষ্টা করে, তবে জিউনের কোনো সাড়া পায় না। তখন কাংজি জিউনকে সিপিআর দেয় আর যখন মুখে শ্বাস দিতে যাবে ঠিক তখনই জিউন জেগে ওঠে। এটা দেখে কাংজি স্বস্তির নিঃশ্বাস ফেলে, সে অনেক খুশি হয়। এরপর জিউন কাংজিকে সব ঘটনা খুলে বলে। এই মেয়েটার নাম সুলহি। সুলহি আর জিউন একটি আর্ট ইনভেস্টমেন্ট কোম্পানিতে চাকরি করত। সুলহি কিছুদিন আগে কোম্পানি থেকে $5 বিলিয়ন চুরি করে আর সব টাকা সুলহির এক গোপন অ্যাকাউন্টে ট্রান্সফার করে। তবে সুলহি জানতো না কোম্পানিতে যত টাকা আসতো সেগুলো সব ব্ল্যাক মানি ছিল আর তাদের ম্যানেজারও এর সাথে জড়িত ছিল। তাই কোম্পানি সুলহির কাছ থেকে টাকা উদ্ধার করার জন্য কিলার ম্যানকে ভাড়া করে। সুলহি যখন বুঝতে পারে তাকে কেউ ফলো করছে তখন কৌশলে কিলারের ছবি তুলে নেয় আর সে ইচ্ছা করে ওয়াশরুমে আসে আর জিউনের উদ্দেশ্যে একটি চিঠি লেখে, যার ভিতরে দুটো টিকিট আর একটি চাবি রেখে দেয়। আর এই চাবিটাই সাইলিন জিউনের ব্যাগে পেয়েছিল। সুলহি চিঠিতে লেখে সে যেন তার মায়ের খেয়াল রাখে। তবে সুলহি যে জিউনের উদ্দেশ্যে চিঠি লিখেছে এটা কিলার বুঝতে পারে না। এরপর জিউন সুলহিকে খুঁজতে তার বাসায় আসে। তখন জিউন দেখতে পায় সুলহিকে কেউ মেরে ফেলেছে। এটা দেখে জিউন ভয়ে কাঁপতে থাকে। তখনই জিউনের ম্যানেজার তাকে ফোন করে। জিউন সুলহির ব্যাপারে ম্যানেজারকে বলে, তবে ম্যানেজার সুলহির মার্ডারের ব্যাপারে আগেই জানতো। ম্যানেজার টাকার ব্যাপারে জানতে চায়। জিউন বলে, আমি টাকার ব্যাপারে কিছুই জানি না। এটা শুনে ম্যানেজার রেগে যায় আর মিরানকে মেরে ফেলার হুমকি দেয়। আসলে মিরান জিউনের ভাঞ্জি হয়। জিউন বলে সে সত্যিই জানে না সুলহি টাকা কোথায় রেখেছে। ম্যানেজার জিউনকে 3 দিনের সময় দেয়। এর মধ্যে সে যদি টাকা না আনে তাহলে মিরানকে কোম্পানির কাছে দিয়ে দিবে। এটা শুনে জিউন আরো ভয় পেয়ে যায়। সে কি করবে বুঝতে পারে না। এরপর জিউন কাংজিকে কিলারের ছবি দেখায় আর বলে সুলহি তাকে এই ছবি পাঠিয়েছিল আর এই কিলারই সুলহির মার্ডার করেছে। সেদিন কিলার পুলিশের পোশাক পরে এসেছিল, তবে তাকে দেখেই আমি চিনে ফেলি, তাই আমি তাকে শুট করেছিলাম। আর মিরান বেঁচে আছে কিনা এটা দেখানোর জন্য ম্যানেজার প্রতিদিন আমাকে মিরানের ছবি পাঠায়। তোমার বন্ধুরা যেই জিনিস নিয়ে গেছে সেটাই মিরানকে বাঁচাতে পারে। তখন কাংজি মোবাইলে
মিরানের ছবি দেখে চমকে যায়। কাংজি বলে ও তো আমার স্টুডেন্ট, আমি দুদিন আগেই ওকে ওর বাবার সাথে দেখেছিলাম। জিউন বলে এটা অসম্ভব, কারণ মিরানের বাবা মা অনেক আগেই এক কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন কাংজি বুঝতে পারে সেদিন আসলে ওই লোকটা মিরানকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, আর এর জন্যই মিরান তার দিকে তাকিয়ে কান্না করছিল। এটা মনে করে কাংজি অনেক আফসোস করে, আর জিউন কষ্টে কান্না করতে থাকে। পরে তারা হোটেলে ফিরে আসে, আর ঠিক তখনই কেউ তাদেরকে বন্দি করে ফেলে। পরে দেখা যায় সাইলিন আর মুথু তাদেরকে বেঁধে রেখেছে। কাংজি তাদেরকে দেখে খুশি হয়, তবে সাইলিনের ধারণা কাংজি জিউনের সাথে মিলে তাদেরকে কোনো কারণে ফাঁসাচ্ছে। কাংজি বলে এরকম কিছুই না, তোমরা ভুল বুঝেছো। সাইলিন রেগে বলে তাহলে তুমি এই কোরিয়ান বীজের সাথে কি করছো? এটা শুনে কাংজি কিছুটা রেগে যায় আর ঠিক করে কথা বলতে বলে। তখন সাইলিন কাংজি আর জিউনকে পুলিশে দিতে চায়। তখন জিউন রেগে বলে আমি কোনো খারাপ মানুষ না। এখানে জিউনের অ্যাটিটিউড দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে চাংইও কিলারের সাথে দেখা করে, আর সে ফোনে কারোর সাথে কথা বলে। তখন ফোনটা কিলারকে দেয়, আর তখন দেখা যায় ফোনের ওপাশে তাদের বস ছিল। আসলে চাংইও কোনো পুলিশ অফিসার না, বরং তারা দুজনেই সেই আর্ট ইনভেস্টমেন্ট কোম্পানির হয়ে কাজ করে। ফোনে কিলারের বস বলে এই কেস থেকে তুমি সরে যাও আর চাংইউকে সবকিছু বুঝিয়ে দাও। এটা শুনে কিলারের অনেক খারাপ লাগে। তখন আবার চাংইউ পাকনামি করে, সে কিলারকে নিচা দেখানোর চেষ্টা করে। চাংইউ বলে তোমার বয়স হয়ে গেছে, তুমি এখন রিটায়ার্ড করো। তুমি যদি চাও আমার বন্ধুর কোম্পানিতে সিকিউরিটির কাজ করতে পারো। এটা শুনে কিলার ভয়ানক এক মুচকি হাসি দেয়, আর চাংইউকে জায়গায় শুট করে মেরে ফেলে, আর চাংইউর মোবাইল তার কাছে রেখে দেয়। এদিকে কাংজি সবাইকে কিলার আর মিরানের ছবি দেখায় আর সবকিছু বুঝিয়ে বলে। তখন সাইলিন বলে তাহলে আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। কাংজি বলে না, এটা করলে ওরা মিরানকে মেরে ফেলবে, তাই আগে আমাদের মিরানকে বাঁচাতে হবে। তখন সাইলিন বলে তুমি কি ওই মেয়ের প্রেমে পড়ে গেছো নাকি? কাংজি বলে না, এসব কি বলছো? ওর সাথে যা হয়েছে এটা দেখে আমার খারাপ লাগতেছে, তাই আমি ওকে সাহায্য করতে চাই। তাছাড়া মিরানকে আমার চোখের সামনেই কিডন্যাপ করেছে। সাইলিন বলে যাই বলো, ওর জন্য আমরা এত বড় রিস্ক নিতে পারবো না। কাংজি বলে তোমাদের কিছুই করতে হবে না, তোমরা শুধু লকার থেকে যা নিয়েছো সেটা ফেরত দাও, তাতেই হবে। তখন মুথু সেই টেডি বিয়ার নিয়ে আসে। টেডি বিয়ার দেখে কাংজি অবাক হয়ে যায়। সে চিন্তা করে সামান্য টেডি বিয়ারের জন্য এত কিছু। পরে তারা টেডি বিয়ার ভালো করে চেক করে, তবে তার ভিতরে কিছুই পায় না। এখানে জিউন হতাশ হয়ে যায়। কাংজি বলে চিন্তা করো না, আমরা কোনো একটা রাস্তা বের করে নিব। জিউন বলে কোনো লাভ হবে না, এখন আর সময় নেই। জিনিস নেয়ার জন্য ম্যানেজার আমাকে আগামীকাল সকালে লাইট হাউসে যেতে বলেছে। পরে জিউন বন্দুক নিয়ে এখান থেকে চলে যায়, তবে কাংজি এখনো জিউনকে নিয়ে চিন্তায় ছিল। তখন সাইলিন বলে ওকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই, আমরা যা করতে পারতাম তা করেছি, সুতরাং তুমি এসব ভুলে যাও। পরে তারা কিছু খাওয়ার জন্য নিচে যায়। তখন কাংজি বিয়ার খাওয়ার সময় বিয়ারের গায়ে কিউআর কোড দেখে তার কিছু একটা মনে পড়ে, আর সে টেডি বিয়ার দিকে তাকিয়ে থাকে। এদিকে জিউন লাইট হাউসে চলে আসে, আর ওদিকে কিলার এসে দেখে জিউন আর কাংজি এখান থেকে পালিয়ে গেছে। ঠিক তখনই কাংজি চাংইউকে ফোন করে, তবে চাংইউর ফোন তো কিলারের কাছে ছিল। কাংজি বলে ওরা লকারের জিনিস পেয়েছে, আগামীকাল সকালে লাইট হাউসের সামনে আদল বদল করবে। তুমি তোমার টিম নিয়ে চলে এসো, তবে খেয়াল রাখবে বাচ্চার যেন কিছু না হয়। তখন কিলার আস্তে করে হ্যাঁ বলে, যাতে করে কাংজি কিছু বুঝতে না পারে। পরের দিন সকালে কাংজি একা একাই লাইট হাউসের উদ্দেশ্যে রওনা দেয়, আর বাকি সবার জন্য একটি চিরকুট রেখে যায়, যেখানে লেখা ছিল আমি লাইট হাউসে যাচ্ছি, তোমরা আমার জন্য অপেক্ষা করো। এটা দেখে সবাই আপসেট হয়ে বসে থাকে। তখন কাংজির ভাই ওয়াশরুমে যায়, আর এর ফাঁকে এখানে সেই অফিসার আসে। তখন অফিসার সাইলেনকে দেখে চিনে ফেলে। অফিসার তাদেরকে গান পয়েন্টে নেয়। ঠিক তখনই আবার কাংজির ভাই পিছন থেকে অফিসারের মাথায় আঘাত করে, এতে করে অফিসার বেহুশ হয়ে যায়। সাইলিন কাংজির ভাইয়ের উপর রেগে যায়, সে এমনটা কেন করলো? একই তো আগে থেকেই অফিসার তাদেরকে ভুল বুঝেছে, এখন আবার সে তাকে মেরে বেহুশ করে ফেলেছে। এখন তারা কি করবে? তখন সাইলিনের সেই ফাদারের কথা মনে পড়ে, যে চাইনিজ ভাষা জানতো। পরে তারা অফিসারকে ফাদারের কাছে নিয়ে আসে। তখন ফাদার অফিসারকে সবকিছু বুঝিয়ে বলে। তখন অফিসার জানতে চায় তারা কি এখন লাইট হাউসে আছে। এটা ফাদার সাইলিনকে বলে। সাইলিন বলে হ্যাঁ, ওখানে কাংজি একা গিয়েছে, তাই আপনাকে আমাদের সাহায্য করতে হবে। তখন ফাদার এটা অফিসারকে বুঝিয়ে বলে। তখন অফিসার যাওয়ার জন্য উঠে বসে। ফাদার বলে আমি গাড়ি চালাবো, এখানকার সব রাস্তাঘাট আমি ভালো করে চিনি,
এটা শুনে বাকি সবাই কিছুটা অবাক হয়ে যায়। এদিকে জিউন ম্যানেজারের জন্য অপেক্ষা করছিল, তখনই ম্যানেজার মিরানকে নিয়ে চলে আসে। মিরানকে গাড়ি থেকে নামতে বলে আর তার দিকে বন্দুক তাক করে রাখে, আর জিউনকে তার বন্দুক ফেলে দিতে বলে। জিউন মিরানকে পিছে ঘুরে দাঁড়াতে বলে আর বন্দুক তার নিজের মাথায় তাক করে, আর ম্যানেজারকে অনুরোধ করে বলে সে যেন মিরানকে ছেড়ে দেয়। তখন ম্যানেজার বুঝতে পারে জিউনের কাছে কোনো জিনিস নেই, সে খালি হাত তার কাছে এসেছে। এটা বুঝতে পেরে ম্যানেজার পাগলের মতো হয়ে যায়। ম্যানেজারের হাবভাব দেখে জিউন ভয় পেয়ে যায়, সে আবার মিরানের কোনো ক্ষতি না করে বসে। ঠিক তখনই কাংজি চলে আসে। কাংজিকে দেখে জিউন কিছুটা অবাক হয়। কাংজি ম্যানেজারকে বলে আমি পাসওয়ার্ড জানি, আর জিউনকে বলে ও যা যা বলে তাই করো। তখন কাংজির কথা মতো জিউন তার বন্দুক নিচে রেখে দেয়। তখন ম্যানেজার তার ব্যাগ থেকে ল্যাপটপ বের করতে বলে, জিউন ব্যাগ থেকে ল্যাপটপ বের করে। পরে কাংজির বলা পাসওয়ার্ড দিলেই অ্যাকাউন্ট খুলে যায়। এটা দেখে জিউন অবাক হয়ে যায়, সে বুঝতে পারে না কাংজি কিভাবে পাসওয়ার্ড জানলো। আসলে টেডি বিয়ারের কিউআর কোডই পাসওয়ার্ড ছিল। জিউন ল্যাপটপ ম্যানেজারকে দেখায়, তখন ম্যানেজার ল্যাপটপ নিয়ে মিরানকে ছেড়ে দেয়। জিউন মিরানকে পেয়ে অনেক খুশি হয়। ঠিক তখনই দূর থেকে কেউ ম্যানেজারের মাথায় শুট করে। এটা দেখে কাংজি তাড়াতাড়ি সবাইকে নিয়ে গাড়ির পিছনে লুকিয়ে পড়ে। এদিকে দেখা যায় কিলার ম্যান তাদের উপর শুট করছিল। কিলার তাদেরকে কোন রকম সুযোগ দেয় না, সে একের পর এক শুট করতেই থাকে। তখন কোনোভাবে তারা লাইট হাউসের ভিতরে যেতে সক্ষম হয়। কাংজি তাড়াতাড়ি দরজা ব্লক করে দেয় আর সাহায্য আনার জন্য ফোন বের করে। তখন সে বুঝতে পারে তারা ভিতরে আসার সময় তার পিছনে একটি গুলি লেগেছে। এদিকে ফাদার খুব ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল, এতে করে বাকি সবাই বিরক্ত হয়ে যায়। ফাদার বলে জোরে চালালে অ্যাক্সিডেন্ট হতে পারে। তখন কাংজির ভাই রেগে বলে আপনার ধীরে চালানোর জন্য ওখানে কারো জীবন চলে যেতে পারে। তখন ফাদার সবাইকে সিট বেল্ট লাগিয়ে নিতে বলে আর গাড়ি ফুল স্পিডে চালায়। এদিকে কাংজির অবস্থা খুব একটা ভালো ছিল না। ওইদিকে কিলার তাদের দিকেই আসতেছিল। কাংজির সাহায্যের জন্য চাংইউকে ফোন করে, তবে সে তো আর জানতো না চাংইউ অনেক আগেই মারা গেছে। তখন কাংজি খেয়াল করে রিংটনের আওয়াজ তাদের আশেপাশেই বাজতেছিল। এদিকে কিলার ঠিক তাদের দরজার সামনেই দাঁড়িয়েছিল আর সে দরজার উপর শুট করতে থাকে। এটা দেখে তারা আরো ভয় পেয়ে যায়। ঠিক তখনই ফাদার গাড়ি নিয়ে চলে আসে। কিলার গাড়ি দেখে গাড়ির উপর শুট করতে থাকে। তখন ফাদার বুঝতে পারে তাদের গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, তবে কিলার তাদের উপর শুট করেই যাচ্ছিল। তখন ফাদার চোখ বন্ধ করে কিলারের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এটা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়, তবে কিলার তখনও বেঁচে ছিল। তখন কিলার ফাদারকে দেখে ফাদারকে শুট করতে যায়, তবে সে ঠিক তখনই মারা যায়। এটা দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে আর তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে আসে। সাইলিন তো বমি করে দেয়। পরে কাংজিকে হাসপাতালে নিয়ে আসে আর সে এখন বিপদ মুক্ত। এটা শুনে সবাই কিছুটা রিল্যাক্স হয়। তখন সাইলিন জিউনকে বলে আপনি খুব সুন্দর চাইনিজ ভাষা বলেন। জিউন বলে কাজ করতে হলে তো কিছুটা জানা দরকার। আচ্ছা আপনি যে আমাকে কোরিয়ান বীজ বলেছিলেন এটার মানে কি? এটা শুনে সাইলিন পড়ে যায় বিপদে, সে এখন কি বলবে। তখন সাইলিন বলে এর মানে আপনি অনেক সুন্দর। এর কিছুদিন পর কাংজি জিউন আর মিরানকে নিয়ে ঘুরতে আসে। আসলে এ কদিনে কাংজি আর জিউন একে অপরকে ভালোবেসে ফেলে আর এখানে তাদের একটি নতুন সম্পর্কের সূচনা হয়। ওদিকে সাইলিন এক লকার থেকে একটি বিটকেস পায়, যেটা খুললে দেখতে পায় বিটকেস ভর্তি টাকা। আসলে সেদিন সাইলিন যখন বমি করছিল তখন সে এই লকারের চাবি পেয়েছিল আর এটা মূলত কিলারের লকার ছিল। এখানে সাইলিন বলে আমরা যেহেতু অনেক কষ্ট করেছি তাই এটা আমাদের পারিশ্রমিক হবে। আর এরপরই এই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটনটি অন করে রাখবেন। শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।